খাসির মাংসটা আজকে আমি একটু নতুনভাবে রান্না করব। খাসির মাংস রান্না করার জন্য আমি 3টে আলুকে কেটে নিয়েছি, সাথে নিয়েছি 2টো টমেটো, পেঁয়াজ কুচি, সাথে লঙ্কা। একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং এই গরম তেলের ভিতরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার আগে এর ভিতরে আমি একটু হলুদ আর সাথে একটু লবণ দিয়ে আলুগুলোকে মেখে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে আলু ভেজে নেব। এই মাংসের ভিতরে আমি দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, আর দেব যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দেব, টমেটো কুচিগুলো দেব, আর গোটা 5 লঙ্কাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছিলাম সেগুলো দেব, 2টো তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা দেব, আর দেব 2টো লং, এলাচ, দারচিনি, আর 2টো গোলমরিচের 4টে গোলমরিচের গুঁড়ো, এই আস্ত গোলমরিচ। সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দেব আদা রসুনের পেস্ট, আর দেব সামান্য পরিমাণে কালা মির্চ মানে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। সামান্য দেব ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো মিক্সড করা। মাখা হলে এর ভিতর আমি দেব যে আলু ভাজার জন্য যে তেলটা গরম করেছি বা আলু যে তেলটা ভাজছি সেই গরম তেল আমি এর ভিতরে দিয়ে দেবো। আলু ভাজা গরম তেল আমি মাংসের ভিতরে দিয়ে দেবো। ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এই মাংসটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজ আপ করে রাখবো। আমাদের আলু ভাজা কমপ্লিট, আমরা আলুগুলোকে একটা বাটিতে তুলে নেব। আমি এই গরম তেলের ভিতরে কিছুটা রসুন থেতো করে দিয়েছি, এবার একটু হালকা করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি যে মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে রেখেছিলাম 20 মিনিট পরে তা বের করে নিয়ে আসছি এবং এটা আমি একটু ভেজে নিচ্ছি। কম আঁচে রেখে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমাদের আলু দিয়ে খাসির মাংস
ঝোল কমপ্লিট। আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।